গায়ে হাত দিতে পারেন না, কেমন করতেছেন কেন? গায়ে দিচ্ছেন কেন আপনারা? শরীর হাত দিচ্ছে, দেখেন 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 দেখেন, শরীর হাত দিচ্ছে দেখেন। মহিলার গায়ে হাত দিচ্ছে দেখেন। কেউ ডাস করবেন না, কেউ ডাস করবেন না, দেখেন দেখেন অবস্থা। এই দূরে যান, করবেন না। কিছু হয়েছে, ধরেন 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 ধরেন। আপনি আসেন, আপনি আসেন। আমি মামলা করতে যাচ্ছি। মামলা করতে আপনি বাধা দিতে পারবেন না? কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে, আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন? আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। এখন আপনি যদি এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন না, আপনি এটা করতে দিবেন না কেন? আপনি আনলফুল কাজ করতে পারেন না, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। বাধা দিচ্ছেন এখানে, আপনি বালু ট্রাক রাখছেন এখানে, আপনি পিক আপ রাখছেন এখানে, আপনি এখানে বাস কামাই রাখছেন। পুনর্গঠন কর্তৃপক্ষ, বিঘ্নের আশঙ্কা কারা করতেছেন? কে বিঘ্ন করতেছে? কে বিঘ্ন করতেছে? আপনি তো কোনো আইন শৃঙ্খলামূলক কোনো কথা বলতে পারছেন? ওনাকে হাত দিচ্ছেন কেন? উনি একজন সংসদ ওনার গায়ে হাত দিতে পারেন না। প্লিজ বাধা দিয়েন না, প্লিজ বাধা দিয়েন না, বাধা দিয়েন না। গায়ে হাত দিতে পারেন না, কেমন করতেছেন কেন? গায়ে দিচ্ছেন কেন আপনারা? গায়ে হাত দিচ্ছেন কেন? বাদ দেন, ওদিকে ওদিকে। আমরা দেখতে পাচ্ছি এনসিপির মেন পেজে, এনসিপির মেন পেজে গেলে সব দেখা পারবে। সবাই এনসিপির মেন পেজে, এনসিপির মেন পেজে লাইভ।
দেখুন ওনারা কিভাবে একজন সংসদ সদস্যের গায়ে হাত দিচ্ছে। আপনাদের কোন রাইটস আছে সংসদ সদস্যের গায়ে হাত দেওয়া? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনারা ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? দেখুন ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? উনি আপনাদের গায়ে হাত গায়ে হাত দিচ্ছেন, গায়ে দিচ্ছেন কেন আপনারা? কেউ গায়ে হাত দিবেন না, কেউ গায়ে হাত দিবেন না, শরীরে কেউ গায়ে হাত দিবেন না। এটার লিগে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো লাইভ চলতেছে, দেখো কি হচ্ছে, আমি কোথায় আছি এখন। গায়ে দিচ্ছেন কেন? আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? 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 গায়ে দিচ্ছেন কেন? কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে টাচ করবেন না। ওই দেখেন, ওই ওইদিকে ওইদিকে দেখেন, এদিকে দেখেন, দেখেন কি অবস্থা। দেখুন অবস্থা, পুরো গায়ে হাত দিচ্ছে তারা। শরীরে হাত দিচ্ছেন কেন আপনারা? শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিবেন না, কেউ কেউ শরীরে হাত দিবেন না। শরীরে হাত দিচ্ছে দেখেন, দেখেন দেখেন দেখেন, শরীরে হাত দিচ্ছে দেখেন। মহিলার গায়ে হাত দিচ্ছে দেখেন, কেউ টাচ করবেন না, কেউ টাচ করবেন না, দেখেন দেখেন অবস্থা। দূরে যান, করবেন না। আপনারা কি কেন ধরে নিয়েছিলেন? কে নিয়েছিল? কে নিয়েছিল? ওনাকে ধরে নিয়ে গেছে, ওনাকে ধরে নিয়ে গেছে, মারছে কেন? ওনাকে ধরে নিয়ে গেছে ভিতরে, ভিতরে ধরে নিয়ে গেছে ওনাকে। মহিলাদেরকে ধাক্কা দিচ্ছে, এখানে ছিল ওনাকে। এখানে থাকার পরেও তাদের এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা। এই ভাই ভাই ওইদিকে একজনকে ভিতরে নিয়ে মারছে, পুলিশ আটকে ভিতরে টানে নিয়ে মারছে। সবাই একটু সাইড, সাইড একটু সাইড, ভাই একটু সাইড। দেখেন অবস্থা, দেখেন দেখেন। আমাদেরকে এই যে ছাত্র দল চলে আসছে, আমাদেরকে এই যে ছাত্র দলে অ্যাটাক করছে। এখানে একসাথে পুলিশ ছাত্র দল যৌথভাবে আমাদের উপরে হামলা চালাচ্ছে। ভাই
ছাত্রদল আসছে। কথা বলো কেন? ঠিক করে থাকো। লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলে না। লাঠি নিয়ে কে বলো তাকে? আমরা দেখতে পাচ্ছি ওই পাশে ছাত্রদল সন্ত্রাসী হামলা করার জন্য তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছে এখানে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ ওইদিকে, ওইদিকে দেখতে পাচ্ছি তারা বাসে করে সকলে আসছে, এসে আমাদের উপর অস্ত্র শস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতেছে। পুলিশে ওইখানে আমরা দেখতেছি পুলিশের সদস্য কত যারা এখানে দেখেন, এখানে আমরা কোনো হামলা নাই, কোনো কিছু নাই, আমাদের কোনো হাতে কোনো লাঠি সোটা কিছুই নেই, তারপরে আমাদের উপর দেখুন কি করতেছে। মরে যাবার সেখানকার যানবাহনের নিরাপত্তা যাতে সঠিকভাবে থাকে, আইন শৃঙ্খলা পরিবেশ যদি থাকে, সেটার জন্য সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করি। আমরা সেখানে কোনো পরিবেশ অস্থিতি করার জন্য আসি না। আমাদের পদযাত্রা কোনো পলিটিক্যাল, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। সেখানে যাই হয়েছে সেটা নিয়ে আমি এখন কথা বলবো না। গতকাল যেহেতু হামলা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে, আপনারা বলেন কিভাবে নিয়ে যাবেন, সেভাবে আপনাদের কথা শুনবো না। ভাই কোনো মিডিয়া ওই পাশে যাচ্ছে না, ভাই ছাত্রদল এরা করতেছে, ওই পাশে কেউ যাচ্ছে না কেন? এরপরে পরবর্তীতে আমরা সামনে আসছি, আমাদের সেই সফলতা পুনরাবৃত্তি হয়েছে। পরে আমাদের 17 মিনিট না 7 মিনিট লাগে নাই, 7 থেকে 17 সেকেন্ড পরে আমাদের পার হয়ে আসছি। আসার পরে এই যে তিনটা ফ্যাক্টর পাওয়ার পরে আমাদের কিছু গাড়ি গাড়িগুলো আসতে পারে। মানে এখানে আমরা ভাই এখানে লাইভ করছে, অবস্থা খুবই খারাপ, বুঝছেন? এই নেট পাইলে যখন ভিডিও করে আমাকে ভিডিও দিব, হ্যাঁ তো আপনার হলো ভাইয়া এখানে লাইভটা আপনি মেইন মিডিয়াগুলোকে দিয়ে দেন, যদি মেইন একটু মিডিয়াগুলো পাই। ওই পাশে ছাত্রদল লাঠি ছোটা নিয়ে ওই পাশ থেকে আসতেছে, এই পাশ থেকে আমরা মাঝখানে পুলিশ পুরো হাতাহাতি করতেছে। তো এটা আপনি লাইভটা মিডিয়াগুলো দিয়ে দেন, এখানে ইন্টারনেট খুবই পুলিশ দিব ভিডিও দিতে পারতেছি। আচ্ছা তো ওইগুলো দেন, তারপরে লাইভটা ভিডিওগুলো দিয়ে দিন। কালকে তো থাকবে না, কালকে থাকলে আবার ওনারা চাচ্ছে কোনোভাবে সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে ওয়েট করাতে। সন্ধ্যার পর কি ওনারা কি আমাদের কোনো প্রোটোকল দিতে পারবে? ছাত্রলীগ কোনো প্রোটোকল দিতে পারবে ওনারা? ওই যে ছাত্রদলকে প্রোটোকল দিচ্ছে, ওই দেখেন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার পর কি পুলিশের সাথে চা খাচ্ছে, পুলিশ পানি খাচ্ছে। পুলিশ ছাত্রদল ভাই পুলিশ লীগ ভাই এখন ছাত্রদল ভাই। পানি লাগবে, এই পানি খাবি?
আটক করে উদ্দেশ্য বলি আমাদের এখানে সন্ধ্যা আটকাই রাখে আপনারা বললেন এরকম ভাই ভাই সবাই চুপ ভাই সবাই চুপ সবাই চুপ আপনারা অবরোধ করবেন করার উঠে করেন না পিছনে উঠে করেন না তাই করুন এই যে তারাই করুন এখানে করা ওনাকে একটু চুপ থাকেন না দূর কেন ভাই প্রমাণ আছে এগুলো মিথ্যা কথা দেখলেন যে কালকে কারা পিটাইছে কারা চুপ করছে আমরা অপরাধীরা ভিডিও করতে যেই দলেরই যেই দলেরই তাহলে এখনো ধরলেন না আপনারা তো এখনো ধরেন নাই অপরাধীকে প্রোটেকশন দিচ্ছেন আর যারা ভিকটিম তারা মামলা করতে যাচ্ছে আপনি বাধা দিচ্ছেন গতকালকে ওরা মারি মারি ভিডিও করতেছে আপনারা কি করলেন গতকাল যখন আহত হয়েছে কেউ আমি জানি আপনারা চেষ্টা করেছেন হাসপাতালে আমরা ভর্তি করেছি সাইড হাউসের ভিতরে আটকায় মারছে দেখেন এটা কিন্তু আমার মৌলিক অধিকার আমাকে মারছে আমার চিকিৎসা নেবার অধিকার আছে হাসপাতালে আমার অভিযোগ দায়ের করার অধিকার আছে গতকালকে আমি চিকিৎসা নিতে পারি না আমার নেতা কর্মীরা চিকিৎসা নিতে পারি না আজকে আমরা আইনগত ব্যবস্থা নিতে আসছি সেই আইনগত ব্যবস্থা আপনি নিচ্ছেন আমি বললাম তো আমাদের 5 জন আপনারা নিয়ে যান নাসির ভাই বিএনপি লাঠি নিয়ে থাকেন রাখা তো করে যাও আমি তো এটা ধরে রাখছি সবাই গাড়িতে উঠান আমরা যাবো গাড়িতে উঠেন সবাই আমরা যাবো বলেন না এদেরকে বললেন আমরা যেমন নোয়াখালী আপনারা ক্লিয়ার করে দেবেন
এহসান ভাই এটা একটু ধরেন এমনি ধরে আসামি তো অলরেডি আপনারা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে কয়েকশো এই সরকার আসার পরে সন্তানে আপনার বাসায় সন্তান আছে তার দৃষ্টি শক্তি নাই। যদি আসামি পালিয়ে যায় আপনি কিভাবে তাকে ধরবেন? তারা সরকারি দলের লোক, তারা যেকোনো প্রোটেকশন দিয়ে তাকে পালিয়ে যাবে। আপনি টাইম বাই করতেছেন। বর্তমানে সবকিছু আমি আপনার কাছে মামলা করলে আপনি বুঝতে পারবেন, অ্যাকশন নেওয়া শুরু করতে পারবেন। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কোয়েশ্চন থেকে ইঞ্জিনিয়ার কথা বলছি। এ ভাই এই বড় ভাই এটা ধরেন এটা ধরেন নারাফাত বাস্তব কথা আপনি দেখেন ওই যে লাশের গাড়িটা, আপনি লাশের গাড়ি কেন আসতেছেন? লাশের গাড়ি কার? একটু পরে আগে করে লাশের গাড়িটা ছেড়ে দেন। আমরা এখানে আছি। আপনি বালুর গাড়ি দিলেন, তারপরে হচ্ছে ট্রাক্টর করে নেন, এখন আবার লাশের গাড়িটা আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা এখানে আছি, আপনি এক সাইড আর পিছনের দিকে রাস্তা দেখেন একদিকে শুনেন, আমাদের ভিআইনি ব্যাপার কাজ হচ্ছে সব মেনটেন করে একতরফা মেনটেন করা। আপনাদেরকে মামলা দায়ের করতে চাচ্ছি, যদি 5 জনের বেশি যাওয়া না যে 5 জন যাচ্ছি, সেটাও যদি আপনি না করতে দেন তাহলে তো আপনি এখানে মানে আমার সাথে ইলিগাল কাজ করতেছেন। আপনি সরকারের হয়ে আমার উপর ক্ষমতা প্রয়োগ করতেছেন। সরকার দলের সন্ত্রাসীদের কোর্টে করতেছে। আমরা কিন্তু আপনাদের পক্ষে, আমরা পুলিশ স্বাধীন পুলিশ কমিশনের পক্ষে জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনে প্রস্তাব দিয়েছে, সংসদে কথা বলেছে, আপনাদের পক্ষে কথা বলেছি। কারণ আমরা জানি পুলিশ বাংলাদেশের প্রতিষ্ঠান, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আওয়ামী লীগে আমরা যা হয়েছে সেটার বিচার হবে, কিন্তু পুলিশ প্রতিষ্ঠানকে আমরা জনগণের বাহিনী হিসেবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাইছি সবসময়। এখন আপনারা যদি আপনাদের দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা না করেন, দল হিসেবে নয়, দেশের একজন নাগরিক হিসেবে বলেন, আমি হবিগঞ্জে আসছি, সকল অথরিটি আপনার সাথে কথা বলবো। এখন ওই পাশে দেখেন ছাত্র দলের ছেলেপেলের হাতে দেশীয় অস্ত্র, ওখানে কোনো পুলিশ প্রোটোকল নেই। কে দিয়েছে? আমার কাছ থেকে কথা বলি। জনগণের পুলিশ কে দিয়েছে?